नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। प्राथमिक शिक्षक पर अबार स्कूल निरीक्षक कार्यालय में ड्यूटी पर तैनात शिक्षाकर्मी की अश्लील तस्वीरें लेने का आरोप है। यह घटना पश्चिम मेदिनीपुर जिले के केशपुर ब्लॉक के केशपुर वन सर्कल यानी नेरादेउल अबार विद्यालय निरीक्षक कार्यालय में हुई। गुरुवार 5 दिसंबर की दोपहर करीब 2 बजे अबर स्कूल इंस्पेक्टर कार्यालय के सामने क्वाई गर्ल्स स्कूल में किताबें बांटी जा रही थी। अबार विद्यालय के संविदा शैक्षिक पर्यवेक्षक वहां मौजूद थे। उसने आरोप लगाया कि कौशिक मंडल ने उसकी जानकारी के बिना उसकी कई अश्लील तस्वीरें ली। उन्होंने आरोप लगाया कि जब महिला शिक्षाकर्मी ने उसे तस्वीरें लेने से रोकने की कोशिश की तो आरोपी ने उस पर हाथ डाल दिया। बाद में महिला शिक्षाकर्मी भागकर एसआई कार्यालय पहुंची। उसने एसआई कार्यालय में शिक्षकों और एसआई मैडम को मामला बताया। बाद में घर पहुंचे और कानून का दरवाजा खटखटाया। केशपुर पुलिस स्टेशन में एक सामान्य डायरी बनाई। कानून का दरवाजा खटखटाने के बाद घर वापस जाते समय आरोपी शिक्षक से केशपुर बस स्टैंड पर कई लोगों ने मामले को सुलझाने के लिए संपर्क किया। महिला शिक्षाकर्मी का आरोप है कि आरोपी शिक्षकों ने उनकी बात नहीं मानने पर देख लेने की धमकी दी। महिला शिक्षाकर्मी ने यह भी कहा कि वह डरी हुई है और उसकी जान को खतरा है। महिला शिक्षाकर्मी ने यह भी कहा कि अपने वरिष्ठ अधिकारी यानी एसआई मैडम को सूचित करने के बावजूद उन्होंने कोई कार्रवाई नहीं की। अंततः केशपुर थाने में आरोपी के नाम प्राथमिकी दर्ज कराई। बहरहाल कौशिक मंडल ने किसके खिलाफ कहा, ये तो मंचित नाटक है। सबसे पहले वह खुद सही है। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। উনি আমাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার জন্য আমি যখন থানায় কমপ্লেন করি তো ওনারা নিজেকে বাঁচাতে বা মিথ্যা কথা বলে আমাকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আর যদি তাই বা হবে তাহলে ওনারা আগে বলেননি কেন এই কথাটা? এখন আমি অভিযোগ করতে এখন ওনারা বলছেন কেন? আর যদি ইন্সপেকশন সংক্রান্ত কোনো প্রবলেম হয়েই থাকে তাহলে সেটা আমার এসআই বা আমার ওপরে হায়ার অথরিটি আমার সাথে কথা বলবে। ওনারা একজন সাধারণ শিক্ষক, ওনারা আমাদের অফিসের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে? ওনারা আমাদের অফিসের ব্যাপারে কথা বলার কেউ নন। সুতরাং এটির সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানায় এফআইআর করতে হলো? আমি কেশপুর ওয়ান সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়, তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন, উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করাই উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি কিন্তু উনি কিছু বলেন। নেরাদেউলের এসআই অফিসের একজন ম্যাডাম অভিযোগ করেছেন যে তার অশ্লীল ছবি তুলেছেন, কি বলবেন বিষয়ে? অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত কেন করছেন? উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে যান। ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে
আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট আসেন আমার সাহায্য চাইতে। এই ব্যাপারে বলতে চাই, থানাতে উনি একটা ইললিগ্যাল কাজে জড়িত ছিলেন। সেই ইললিগ্যাল কাজে আমরা সাপোর্ট না করায়, আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। ইললিগ্যাল কাজটা কি? ইললিগ্যাল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হিয়ারিং ছিলেন, সেই হিয়ারিংয়ে ওই স্পটে বসে 3টি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশনের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন। সেই 3টে স্কুল হলো এলুনি, আর হচ্ছে রাজগ্রাম প্রাইমারি স্কুল এবং আরেকটা হচ্ছে রাধিকা মোহন কুলদ্দাইবাবু যিনি আছেন ওনার স্কুল। তো ওই 3টি স্কুলের হেড টিচারদের উনি নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান। ম্যাডাম নিজের, সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান, যেটা অত্যন্ত অবৈধ, এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন। এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন। তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, এবং উনি শোকজ করেছেন উনাকে এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন। সেই মতো ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।